জেলা ঢাকা, মোকাম বিজ্ঞ, মহানগর দায়রা জজ আদালত ঢাকা, ফৌজদারি আপিল নম্বর //2024। উদ্ভব শাহজাহানপুর থানার মামলা নম্বর 13 বাইরে 21। ধারা 2018 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 36/11 এর 10 ক এবং বিষয় প্রসঙ্গে ফৌজদারি কার্যবিধি আইনের 408 ধারা মোতাবেক আপিল দায়ের প্রসঙ্গে এবং বিষয় প্রসঙ্গে গত 12/5/24 তারিখে বিজ্ঞ আদালত নম্বর 28 কর্তৃক প্রদত্ত তর্কিত আইন সিদ্ধ নয় প্রচারিত রায় এবং আদেশ বাতিলপূর্বক দরখাস্তকারীকে অত্র মামলার দায় হইতে খালাস প্রদানের আবেদন। গত 12/5/2024 তারিখে বিজ্ঞ আদালত দরখাস্তকারীকে 1 বছর সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং বিষয় প্রসঙ্গে মোহাম্মদ রাসেল পিতা মৃত নাজিম উদ্দিন, মাতা আমিরুন্নেসা, শান স্থায়ী 229 উত্তর শাহজাহানপুর থানা, শাহজাহানপুর জেলা, ঢাকা। বর্তমান ঠিকানা বাসা নম্বর 25/2 উত্তর শাহজাহানপুর, 4th তলা, রুম নম্বর 5, থানা শাহজাহানপুর, ঢাকা। হাজতি আপিলকারী আন্ডারলাইন। বনাম মাঝখানে বনাম রাষ্ট্রপক্ষে পিপি মহোদয়, ঢাকা। মহানগর দায়রা জজ আদালত, ঢাকা। হাজতি আপিলকারী পক্ষে যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে: 1. আপিলকারী সম্পূর্ণ নির্দোষ। 2. অত্র মামলার বাদী গত 11/5/2021 তারিখে রাত 3:15 সময় লিখিত এজাহার দাখিল করিয়া জানায় যে মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ আলাউদ্দিন দ্বয়কে আটক করিয়া মোহাম্মদ রাসেলের পকেট থেকে 18 পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার মূল্য 5,400 টাকা। বাদী নিজেই জব্দ তালিকা তৈরি করে এবং মোহাম্মদ মামুনুর রশিদ চোকদার তদন্ত প্রতিবেদন দাখিল করে। 3. যেহেতু বর্ণিত মামলাটি তদন্ত প্রতিবেদন শেষে বিজ্ঞ আদালতে বিচার নিষ্পত্তির জন্য বদলি হয়ে আছে এবং 10 জন সাক্ষীর মধ্যে 2 জন সাক্ষী বিজ্ঞ আদালতে সাক্ষী প্রদান করেন, বাদী এবং তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করেন। 4. অত্র মামলায় চার্জশিটে উল্লিখিত অপর কোনো নিরপেক্ষ সাক্ষী বিজ্ঞ আদালতে সাক্ষী প্রদান করেন নাই। 5. দরখাস্তকারী গত 11/5/2021 তারিখে গ্রেপ্তার হইয়া প্রায় 1 মাস পরে জামিনে মুক্তিপ্রাপ্ত হইয়া বিজ্ঞ আদালতে নিয়মিত হাজিরা প্রদান করিতে ব্যর্থ হয় বিজ্ঞ আদালত দরখাস্তকারী অনুপস্থিতিতে অত্র রায় প্রদান করে। 6. যেহেতু বিজ্ঞ আদালত গত 12/5/2024 তারিখে নিরপেক্ষ আইনসম্মত নথি বিচার বিশ্লেষণ না করিয়ে মন গড়াভাবে তর্কিত রায় প্রদান করে। 7. দরখাস্তকারী অত্যন্ত হতদরিদ্র গরিব লোক, গত 14/5/24 তারিখে গ্রেপ্তার হওয়ার পর থেকে অদ্যাবধি জেল হাজতে আটক আছে। জেল হাজতে তার পক্ষে কোনো আপিল দায়ের করা হয় নাই এবং গত 19/8/24 তারিখে বিজ্ঞ আদালতে উক্ত আদালতে আপিলের স্বার্থে জামিনের আবেদন করিলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে। 8. গত 12/5/24 তারিখে বিজ্ঞ আদালত মামলাটি সঠিকভাবে পর্যালোচনা না করিয়া দরখাস্তকারীকে উক্তরূপ সাজা প্রদান করে। উক্তরূপ রায়ে সংক্ষুব্ধ হইয়া হাজতির দরখাস্তকারী আসামি বিজ্ঞ আদালতে নিম্নরূপ হেতুসমূহ উক্ত আপিলের দরখাস্তটি বিজ্ঞ আদালতে দাখিল করিলেন। হেতুবাদসমূহ মাঝখান থেকে: ক. বর্ণিত মামলার অপরাধের সাথে আপিলকারী মোটেই জড়িত নহে। খ. অত্র মামলার বাদী তালিকার সাক্ষী একই ব্যক্তি এবং তদন্তকারী কর্মকর্তা ফরমাল সাক্ষী বটে। মামলা প্রমাণের জন্য এই সাক্ষীই যথেষ্ট নহে। গ. অত্র মামলার আপিলকারী
আপিলকারী সাক্ষীদের দিয়া জেরা করিতে পারিলে অথবা বিজ্ঞ আদালত নিরপেক্ষভাবে বিচার করিলে দরখাস্তকারী আপিলকারী খালাসপ্রাপ্ত হইত। ঘ অত্র মামলার বাদী নিজ উদ্দেশ্য হাসিলের জন্য দরখাস্তকারীকে আটক করে এবং বর্ণিত মামলা সৃষ্টি করে। মামলার বিচারিক আদালত যে রায় প্রদান করিয়াছে তাহা ন্যায় বিচারের পরিপন্থী তর্কিত একঘেয়েমি মন গড়াপূর্ণ ন্যায় বিচার করিলে আপিলকারী খালাসপ্রাপ্ত হইত। অতএব বিজ্ঞ হুজুর আদালতের বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত অবস্থা ও কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে আপিলখানা গ্রহণ করিয়া নিম্ন আদালতের নথি তলব করিয়া অপর পক্ষ রাষ্ট্রকে নোটিশ প্রদান করিয়া উভয় পক্ষের শুনানি করিয়া আপিলকারীর আপিল খানা বিচার বিশ্লেষণ করিয়া মঞ্জুর করিতে হুজুর আদালতের সদয় মর্জি হয় এবং এরূপ দয়ার জন্য হাজতি আপিলকারী দরখাস্তকারী বিজ্ঞ আদালতের প্রতি চিরকৃতজ্ঞ থাকিবে। মোকাম বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত ঢাকা সূত্র ফৌজদারি আপিল নম্বর ./24 উদ্ভব শাহজাহানপুর থানার মামলা নম্বর 13/5/21 ধারা 2018 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 36/11 এর 10 ক। বিষয় প্রসঙ্গে মোহাম্মদ রাসেল আপিলকারী হাজতি দরখাস্তকারী বনাম রাষ্ট্রপক্ষে বিজ্ঞ পিপি মহোদয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত ঢাকা। বিষয় হাজতি আপিলকারী পক্ষে অন্তর্বর্তীকালীন জামিন সহ জামিনের আবেদন। হাজতি আপিলকারী পক্ষে যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে 1 আপিলকারী সম্পূর্ণ নির্দোষ সহজ সরল আইন মান্যকারী ব্যক্তি বটে। 2 আপিলকারী 11/5/2021 ইং তারিখে গ্রেপ্তার হয়ে 40 দিন জেল হাজতে থাকার পরে জামিনে মুক্তিপ্রাপ্ত হয় এবং রায় প্রকাশের পরে 14/6/2024 ইং তারিখে গ্রেপ্তার হইয়া অদ্য 29/8/2024 ইং তারিখ পর্যন্ত 76 দিন জেল হাজতে আছে। মোট হাজতকাল 76 + 40 = 116 দিন। 3 আপিলকারীকে গত 12/5/24 ইং তারিখে বিজ্ঞ আদালত 1 বছর সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে 1 মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। 4 দরখাস্তকারী অত্যন্ত অনাহার এবং নিরীহ বিদায় 1/3 অংশ সাজা খাটার পরও আপিল দায়ের করিতে পারে নাই অর্থনীতি অক্ষমতার কারণে। 5 বর্ণিত মামলার বিজ্ঞ আদালতে কোনো নিরপেক্ষ সাক্ষী গ্রহণ না করে একাধিক মামলার পিসিআরে একাধিক মামলা থাকার কারণে সাজা প্রদান করে। বর্ণিত মামলা বিজ্ঞ আদালত কোনো নিরপেক্ষ সাক্ষী প্রদান না করিয়া একাধিক মামলা পিসিআরে একাধিক মামলা থাকার কারণে সাজা প্রদান করে। 6 আপিল শুনানি হলে দরখাস্তকারী বর্ণিত মামলা হতে খালাস প্রাপ্ত হইল। অতএব বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত অবস্থা ও কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে দীর্ঘ কারাভোগে দরখাস্তকারীকে জামিনে মুক্তিদানে হুজুর আদালতের সদয় মর্জি হয় এবং এরূপ দয়ার জন্য দরখাস্তকারী হাজতি আপিলকারী বিজ্ঞ আদালতের প্রতি চিরকৃতজ্ঞ থাকিবে। জেলা ঢাকা মোকাম বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত ঢাকা সূত্র ফৌজদারি আপিল নম্বর ./2024 উদ্ভব শাহজাহানপুর থানার মামলা নম্বর 13/5/21 ধারা 2018 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 36/11 এর 10 ক। এবং বিষয় প্রসঙ্গে রাসেল বনাম রাষ্ট্রপক্ষে পিপি মহানগর দায়রা জজ আদালত ঢাকা। বিষয় প্রসঙ্গে তামাদি আইনের 5 ধারা মোতাবেক তামাদি মৌকুফের আবেদন। তামাদির মেয়াদ 104 দিন। দরখাস্তের পক্ষে বিনীত নিবেদন এই যে দরখাস্তকারী বর্ণিত রায় সম্পর্কে অবগত ছিলেন না। 2 বর্ণিত মামলার রায় প্রকাশ হয় 12/5/2024 এ
গ্রেপ্তার হয় 14/6/2024 এ। গ্রেপ্তারি পরোয়ানা বলে গ্রেপ্তার হইয়া জেল হাজতে আটক আছে। 3, যেহেতু দরখাস্তকারীর নিকটতম আত্মীয় স্বজন আর্থিক অনটনের কারণে বিজ্ঞ আদালতে আপিল দায়ের করতে সক্ষম হয়নি। 4, অনিচ্ছাকৃত এবং আর্থিক অনটনের কারণে আপিল দায়েরের 104 দিন বিলম্বিত হয়। উক্ত বিলম্ব মৌকুব করা একান্তভাবে আবশ্যক। মাঝখান থেকে অতএব বিজ্ঞ হুজুর আদালতে বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত অবস্থা ও কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে উল্লেখিত 104 দিন বিলম্ব মৌকুব করিয়া আপিল গ্রহণ করিতে বিজ্ঞ আদালতের মর্জি হয় এবং এরূপ দয়ার জন্য বিনয়বনত হাজতি আপিলকারী দরখাস্তকারী বিজ্ঞ আদালতের প্রতি চিরকৃতজ্ঞ থাকিবে। লেকচার সমাপ্ত।